গুড ইভিনিং বন্ধুরা, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি। এবার কোথায় যাচ্ছি মিস্টার আমিও জানি না। মিস্টার আমাকে নিয়ে যাবে, কিন্তু দুদিন আগে আলোচনা হয়েছে যে আমাকে এক জায়গায় নিয়ে যাবে ঘুরতে। 31 ডিসেম্বর যেহেতু বছরের শেষ, তাই আমি আজকে রেডি হয়ে নিয়েছি। এদিকে মেয়ে কিন্তু ততক্ষণে ঘুমোচ্ছে, আমি ততক্ষণে রেডি হয়ে নিলাম। মিস্টারও রেডি হয়ে নিচ্ছে। এবার মেয়েকে রেডি করা পালা। ফটাফট ওকে খাইয়ে দাইয়ে ঘুম থেকে তুলে রেডি করে নিলাম। এবার মেয়ে তো পুরোপুরি রেডি হয়ে গেল কোলে। এবার সাজুগুজু করেও হাঁটবে না, আর সেজেগুজে কি খুশি। নিজের পছন্দের জামা, নিজের পছন্দের জুতো সবকিছু পরে নিল। আমি ভেবেছিলাম অন্য কিছু পরাবো, কিন্তু ও এটাই পরবে। এইটুক বাচ্চা, এইটুক বয়সে নিজের পছন্দটা বোঝে। তারপরে লিপস্টিকের পালা। আমি লিপস্টিক পরেছি, ও লিপস্টিক পরবে না, এটা কি হয়? লিপস্টিক না পরলে তো ওর পরিপূর্ণ হবেই না সাজা। সেজন্য লিপস্টিকটা নিয়ে অনেক যুদ্ধ হয়ে গেল। আমি পরাবো না, ও পরবে। তারপরে ফাইনালে পরিয়ে দিলাম, কারণ যাবো যেহেতু, আনন্দের মুহূর্ত, তো পরিয়েই দিলাম। কিছুক্ষণ পরে আমি টিস্যু দিয়ে মুছে দেবো। তো এই ভেবে আমরা রওনা দিয়ে দিলাম। তো যাই হোক, যেখানে আমাদের গন্তব্য ছিল, ফাইনালি সেই জায়গাটা আমরা চলে এসেছি। এসে যে এত ভালো লাগছে, কলকাতা শহরকে একেবারে নতুন ভাবে, নতুন রূপে সেজে উঠেছে। 31 ডিসেম্বর, আর এদিকে 1 জানুয়ারি, এত সুন্দর নববর্ষটাকে উদযাপন করছে। তো সেই অনুষ্ঠানে আমরাও সেখানে জয়েন করলাম। তো দেখতেই পেলেন পোস্টারে লাগানোই আছে। তো গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এবার জায়গা খুঁজে পাচ্ছি না, কোথায় পার্কিং করব সেই জায়গা পাচ্ছি না। ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন, বিল্ডিং এর নিচে অজস্র বাইক এখানে এসছে, সবাই পার্কিং করেছিল। তো শেষ পর্যন্ত সেখানে নিয়ে গিয়ে আমাদের বাইকটাকেও পার্কিং করে নিল। এবার আমাদের মেলা যাওয়ার পালা। বাইক থেকে মেয়ে কখন মেলায় ঢুকবে সেজন্য ব্যস্ত হয়ে পড়েছে, আর একা একা ছুটছে। তো অবশেষে মেলায় যে ঢুকবো তার জন্য টিকিট কাটতে হবে। মিস্টার টিকিট কাটতে চলে গেল। এবার আমরা ঢুকে পড়লাম মেলার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন, মেলায় আমরা ঢুকে পড়েছি। এখানে একটা সায়েন্স সিটিতে ইন্টারন্যাশনাল একটা মেলা হচ্ছে। তো সেখানে এসছে বিভিন্ন দেশের বিভিন্ন রকম কারুকার্য, তারপরে বিভিন্ন রকম জিনিসপত্র সেখানে মেলায় এসছে। তো প্রথমে আমরা চলে গেলাম আফগানিস্তান। সেখানে আফগানিস্তানে বিভিন্ন রকম খাবার দাবার থেকে শুরু করে সেই দেশের যে জিনিসপত্র যেসব আছে সব এখানে উঠেছে। সাজার জিনিস, কাপড়, খাবার থেকে শুরু করে, ফার্নিচার থেকে শুরু করে, কসমেটিক্স থেকে শুরু করে এটসেট্রা বিভিন্ন রকমের, সেটা বর্ণনা করা যাবে না। কিন্তু সেখানে যে আমরা ঢুকেছি, কিন্তু সেখানে আমাদেরকে কোনো রকম ভিডিও করতে দিচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কসমেটিক্স গুলাও কিন্তু নিয়ে চলে এসছে। তারপরে গয়না থেকে শুরু করে আবার অনেক কিছু, ব্যাগ, তারপর ঘর সাজানোর জিনিস, অনেক কিছু, মেডিসিন, তারপরে অনেক কিছু, যা যা ওই দেশে আছে সব নিয়ে চলে এসছে এখানে মেলার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা আফগানিস্তানে ঢুকে পড়লাম। সেখান থেকে বেরিয়ে এবার বাংলাদেশে আমরা ঢুকে পড়বো। বাংলাদেশ থেকেও এসছে। তো সেখানে ঢুকে পড়লাম। ঢুকেই দেখতে পাচ্ছেন কত রকম জিনিস, খাবার থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস। দেখলে একেবারে মাথা ঘুরে যাচ্ছে। এত সুন্দর জিনিস, এত লোকের ভিড়ে, কতদিন থেকে যে মেলা হচ্ছে সেটা আমরা বুঝতে পারিনি। হঠাৎ করে সেদিন আমি অনলাইনে দেখলাম এটা। তো মিস্টারকে আমি বললাম এখানে মেলা, মিস্টারও জানে না। তারপর মিস্টারকে বললাম, তো যাই হোক, দুদিনের মধ্যে ও আমাকে নিয়ে গেল হঠাৎ করে, আমাকে আর কোনো কিছু না জানিয়েই। তো যেহেতু সেখানে মেলায় গিয়ে ভিডিও করতে দিচ্ছিল না, তো চুপিসারে যতটুকু পেরেছি ততটুকুই আমরা করেছি। আর তোমরা যারা যারা সেই মেলাটি যেতে পারোনি, তারা এখান থেকে দেখতে পাচ্ছ। দেখো, বিভিন্ন দেশের বিভিন্ন রকম খাবার। এটা থাইল্যান্ডের খাবার কিছু এসছে, সেই সব খাবার এখানে উঠেছে।
আর এই ভিড়ে মেয়ে হচ্ছে কিছুতেই কোলে উঠবে না, ও ঘুরে ঘুরে হচ্ছে ও নিজে নিজেই হাঁটবে। তো ভিড়ের মধ্যে দুজনে মেয়েকে এগিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এভাবে ঘুরছি। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম যেদিকে শাড়ি আছে, ব্যাগ পত্র থেকে শুরু করে সবকিছু এখানে উঠেছি। খুব সুন্দর সুন্দর জিনিস এসছে, কিন্তু যখন আমরা দাম করছি, দামগুলো ছিল প্রচন্ড, একেবারে অতিরিক্ত দাম চাচ্ছে। সেজন্য হচ্ছে কয়েকটা জিনিস নিয়েছি, তারপরে আর বেশি জিনিস নিতে পারলাম না, কারণ কারণ তারা বিদেশ থেকে এসছে জন্য প্রত্যেকটা জিনিসের রেঞ্জ বেশি। যেটা আমরা বড় বাজারে কিংবা নিউ মার্কেট কিংবা অনলাইনে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাই, সেটা সেখানে অতিরিক্ত চড়া দামে বিক্রি হচ্ছে। সেজন্য বেশ কয়েকটা জিনিস নিয়েছি, আর হচ্ছে অন্য কিছু নিইনি। খুব ইচ্ছে ছিল আরো কয়েকটা জিনিস, এত সুন্দর সুন্দর জিনিসগুলো যেহেতু এসছে সেখানে আমার খুব পছন্দ হয়েছে। তো সেখান থেকে বেরিয়ে আমরা এবার অন্য কাউন্টারে চলে যাচ্ছি হেঁটে হেঁটে। আর এতটা বড় জায়গা জুড়ে হয়েছে, মানে সেই মেলাটা ঘুরতে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যদি ৬-৭ ঘন্টা হয় তাহলে ভালো করে দেখা যাবে। কিন্তু আমরা তো সীমিত সময়ে চলে গেছি, যেহেতু ৮টার মধ্যে শেষ হয়ে যাবে, আর আমরা ৬টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। সেখানে যেতে যেতে অনেকটা সময় লেগে গেছে। তারপরে হচ্ছে মেলার মধ্যে এত ভিড়ে গাদাগাদি করে কিছুতেই আর মেলাটা ভালো করে ক্লিয়ার করতে ঘুরতেই পারলাম না, শেষই করতে পারলাম না। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন রকম হচ্ছে ঢাকাই জামদানি থেকে শুরু করে বিভিন্ন রকম সে দেশের জামা কাপড় গুলা এসছিল। তো এরকম ঘুরতে ঘুরতে তখন কিন্তু প্রায় শেষের দিকে ঢুকেছিলাম। তো ইচ্ছে ছিল একটা ঢাকাই জামদানি নেওয়ার জন্য, নেব, কিন্তু দাম করলাম, সেই দামে এত চাইলো, মানে ধরা ছোঁয়ার বাইরে। প্রায় ৯,০০০ টাকা চাচ্ছিল। করার কিছু নেই, তো বাধ্য হয়ে ছেড়ে দিয়ে চলে এলাম। মনে মনে ভাবছিলাম যখন আমি একবার বাংলাদেশে যাব, ঠিক তখন হচ্ছে একটা জামদানি শাড়ি আমি কিনে আনবো, খুব ইচ্ছে। এই দেখতেই পাচ্ছেন, বড় বড় হরফে কিন্তু লেখাই আছে বাংলাদেশ। আবারও ঢুকে সেখান থেকে বেরিয়ে এবার অন্য একটা কাউন্টারে ঢুকে পড়লাম। এখানেও সেই হচ্ছে শাড়ি, শাড়ি থেকে জিনিসপত্র সবকিছুই, কসমেটিক্স, খাবার, আচার। এখানে হচ্ছে নন স্টিকের কিছু জিনিস ছিল। এখানেও হচ্ছে একটা নন স্টিকের কড়াই নিতে চেয়েছি, কিন্তু দামটা খুব বেশি যাচ্ছিল জন্য ছেড়ে দিয়ে চলে এলাম, করার কিছু ছিল না। যেহেতু দামটা হচ্ছে বেশি পরিমাণে চাচ্ছে, সেজন্য ক্রেতাও খুব কম ছিল। সবাই যে নিচ্ছে, দাম করছে আবার চলে যাচ্ছে, কারণ অতিরিক্ত রেঞ্জের ছিল প্রত্যেকটা জিনিসেই। তারপরে এদিকে কসমেটিক্সের দোকান, বিশেষত যে জায়গাটা যাচ্ছি সে কাপড়ের দোকানই সব থেকে বেশি। তার মধ্যে এই ঘর সাজানোর জিনিসগুলো আমি তো একবারে দেখে পাগল হয়ে গেছি, সেখান থেকে আর নড়ছিলামই না। আর খাটের এই যে আহ, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো ঘর সাজানোর জন্য খুব পছন্দের। তো এটাও নেওয়ার জন্য গেছিলাম, এত দাম চাচ্ছে কিছুতেই আর পারলাম না, অতিরিক্ত পরিমাণে। আর প্রত্যেকটা জিনিস ছিল অমায়িক, চোখে লাগার মতো। আর দেখলে মনে হচ্ছে ব্যাগ ভরে নিয়ে আসি। দেখেছেন এত সুন্দর সুন্দর জিনিস, মন ভরে যাচ্ছে। তারপরে চলে গেলাম এইদিকে। এখানে মিস্টারের খুব ইচ্ছে ছিল যে একটা চিমনি কিনবে, কিচেন চিমনি কিনবে। তো গেলাম সেখানে, সেখানেও দেখি প্রচন্ড হারে দাম, কোন জিনিসটা ওঠেনি সেখানে, প্রত্যেকটা জিনিস। আর ও হচ্ছে গিয়ে সেখানে দরদাম করছিল। ওকে আমি বারবার বলছিলাম, যেহেতু আমাদের এই ভাঙা ঘরে সেটা হবে না, কিন্তু মিস্টার বলছিল দেখি না একটু হচ্ছে দামটা জিজ্ঞাসা করে, সেখান থেকে চলে গেল।
এবার ওটিজিতে, এবার ওটিজি দরদাম করা, খুব ইচ্ছে ছিল ওটিজি কেনার, তো সেখানে দাম করলো, অতিরিক্ত পরিমাণের দাম চাচ্ছে জন্য হলো না। যদি কম দাম দিয়ে একটু ছাড়তো তাহলে হয়তো নিয়েই নিতাম, মানে যেটা নর্মাল, যেটা দাম প্রাইসগুলো ঠিকঠাক, তাহলে নিয়েই নিতাম, কিন্তু অতিরিক্ত পরিমাণে দাম চাচ্ছে। আর দেখেছেন তো ফার্নিচার যেগুলো এসছে প্রায় 1.5 লাখ 2 লাখ টাকার। তারপরে এখান থেকে মিস্টার কিছুতেই হচ্ছে ফার্নিচারের দোকানের ওদিকে যাবে না, যেদিকে ফার্নিচারগুলো। তো মিস্টারকে আমি টেনে টুনে নিয়ে যাচ্ছিলাম যে চলো ফার্নিচার দেখি, বলে কি না আমি যাব না, কি হবে সেগুলা, সেগুলা ওখানে গিয়ে কি হবে, আমি বললাম চলো যাই একবার তো দেখবো। তো তারপরে হচ্ছে আমরা ফার্নিচারের দিকে ঢুকে পড়লাম। আর এখানে হচ্ছে খাবারের দোকান, বেশ কিছু খাবারের দোকান, বিভিন্ন রকম আচার এসছে, বিভিন্ন দেশ থেকে এসছে সেখানে। বিশেষত ভালো লাগলো যে এই মেলায় দূর দূরান্ত দেশের হচ্ছে বিভিন্ন রকম জিনিসপত্র আমরা চোখের সামনে দেখতে পেলাম। এইসব জিনিস দেখার মতো, আর ঘর যদি রাখা হয় ঘর একেবারে অন্য রকম লাগে। দেখেছেন ব্যাগের কালেকশন গুলো কত সুন্দর, এত সুন্দর কালেকশন কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। যদিও নিউ মার্কেটে আমাদের সবকিছু পাওয়া যায়, তো সব সময় তো আমরা নিউ মার্কেটে যেতে পারি না, যেহেতু মেলার মধ্যে গেলাম, মন তো করে আনচান যে কাঠের বক্স গুলো, কাঠের যে চিরুনি থেকে শুরু করে বিভিন্ন রকম আসবাব সবকিছু। আর এই যে কার্পেট গুলো, বেশিরভাগ জায়গায় আমি কার্পেট দেখতে পাচ্ছি, এত কার্পেট, মন তো চাচ্ছে, অনেকে কিন্তু কিনেও নিচ্ছি, কিন্তু আমাদের নেওয়া হলো না। আর যেহেতু মিস্টার হচ্ছে সেগুলো করছিল, ভিডিওটা করছিল, ঠিকঠাক করে করতেও পারছিল না, করতেও দিচ্ছিল না, চুপিসারে যতটুকু করেছি ততটুকু। আর দেখেছেন মনে হচ্ছে একটা কারো বাড়ি এসছি, ফার্নিচার একেবারে সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, গিয়ে দোলনায় বসো, আর হচ্ছে খাটে শুয়ে পড়ো, কিংবা সোফায় বসে পড়ো, দেখার মতো জিনিস সেখানে, কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না, এটাই হচ্ছে খারাপ লাগছে। আর বিশেষত খাটগুলো, চেয়ারগুলো সবকিছু একেবারে অন্যরকম। আমি আমি এর আগে যেগুলো ফার্নিচার দোকানে অবশ্য এরকম দেখা যায় না, কিন্তু এখানে গিয়ে মন চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত জিনিস এত জিনিস এত ফার্নিচার, পুরোপুরি একেবারে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মনে হচ্ছে তখনই নিয়ে, আর এক একটা জিনিস এক এক রকম। তারপরে গেলাম একটা হচ্ছে ডাইনিং এ, এই যে ডাইনিংটা দেখছেন এটা প্রায় 1.5 লাখ টাকা দরদাম করছে মিস্টার, হচ্ছে একবার যাচাই করলো, সেখানে গিয়ে বললো 1.5 লাখ টাকা, ভাবতে পারেন কি জিনিস এসছে। তারপরে চলে এলো এই যে জিমের যে বিভিন্ন রকম জিনিসপত্র, জিম করতে গেলে সেখানকার জিনিসপত্রগুলো সেরকম দাম। তারপরে আর কোনো রকম দামাদামি করলাম না, আর 2 ঘন্টার মধ্যে কি ঘুরবো, ততটুকু সময়ে সেখানে হচ্ছে হুইসেল বাজতেই শুরু করলো। যারা যারা ওখানে হচ্ছে গার্ড আছে তারা হচ্ছে বাঁশি বাজাতে শুরু করলো, মানে টাইম হয়ে গেছে, সেজন্য তাড়াহুড়ো করে সেখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। এরপর চলে এলাম খাবার দোকানে। খাবার দোকানে এসে প্রথমে আইসক্রিম খেলাম, তারপর দই বড়া খেলাম, আর মিস্টার খেলো রোল। খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা হলাম, কারণ বাড়ির দিকে তো আসতে হবে, অনেকটাও রাত হয়ে গেছে, বেশ ঠান্ডাও পড়ে গেছে। এবার পুরোপুরি বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। রাস্তায় একটা হচ্ছে গান হচ্ছিল, সেখানে পার্টি অফিসের কি একটা জন্মবার্ষিকী নাকি 27তম জন্মবার্ষিকী, তো সেখানে কিছু গান টান শুনে বাড়ির দিকে রওনা হলাম। আর এটাই ছিল আজকের ব্লগ।